মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত এক, আশঙ্কাজনক আরো দুই। ঘটনার প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের। দুর্ঘটনা এড়াতে এলাকায় সিভিক ভলেন্টিয়ার মোতায়েনের দাবি। দেহ রেখে মেমারি তারকেশ্বর রাস্তায় অবরোধ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শরদিন্দুর কাছে যাব। শরদিন্দু, এই যে জায়গায় এই দুর্ঘটনা ঘটলো, এই জায়গা কি পুরোপুরি দুর্ঘটনা প্রবণ? কেননা স্থানীয় মানুষের এতদিন ধরে সিভিক ভলেন্টিয়ার মোতায়েনের দাবি, তার মানে তো এই রাস্তায় আগেও এরকম দুর্ঘটনা ঘটেছে। একেবারেই সামনে তুমি যেমনটি বলছিলে, আসলে জাতীয় সড়ক থেকে নামার পরই এই রাস্তা স্বাভাবিকভাবেই এখানে গাড়ির গতি বেশি থাকে এবং আজকে একটি লরি সেখানে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে এক মোটরসাইকেল চালককে পিষে দেয় এবং তারপরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাটির ঘরের ভেতর ঢুকে যায়। সেখানে এক মহিলা এবং এক শিশু, তারাও গুরুতরভাবে আহত হন। তাদের অবস্থা আশঙ্কাজনক, তাদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং এরপরই এলাকার বাসিন্দারা মৃতদেহ আজকে প্রতিবাদ শুরু করেন এবং তাদের বক্তব্য যে এলাকায় হাম্প দুর্ঘটনা কমাতে বা গাড়ির গতি কমাতে এখানে হাম্প বসাতে হবে। সেই সঙ্গে যতগুলি মোড় আছে সেই সব মোড়গুলিতে একজন করে অন্তত সিভিক ভলেন্টিয়ার মোতায়েন করতে হবে, নচেত এই ধরনের দুর্ঘটনা বারে বারেই ঘটছে এবং এত বড় একটা দুর্ঘটনা আজকে ঘটে গেল। এবং 1 ঘন্টা প্রায় অবরোধ চলে, পুলিশ আসে, পুলিশও আশ্বস্ত করে তাদের যে দাবি তাদের ন্যায়সঙ্গত এবং তাদের সেই দাবি মেনে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে যাতে দুর্ঘটনা না হয়। এরপরে পুলিশ এই মৃতদেহ সরাতে সমর্থ হয় এবং অবরোধ ওঠে। বেশ, ধন্যবাদ শরদিন্দু। গেট থেকে গাড়িটা যেভাবে বেপরা, এখানকারই স্থানীয় একজন ব্যক্তি তিনি গাড়ি নিয়ে নিচের জায়গায় আসছিলেন, সেই মোটর সাইকেলকে একেবারে পিষ্টে গাড়ির তলাতে নিয়ে এসে সেই ব্যক্তি মারা গেছে। ড্রাইভারকে ধরা হয়েছে। আমরা প্রশাসনের কাছে দাবি করেছি যাতে পরিবারটাকে কিছু সাহায্য করা যায় এবং আমাদের এই যে রাস্তা এবং এই রাস্তায় হাম্পের ব্যবস্থা করতে হবে এবং গাড়ি যে পরিমাণে স্পিডে যায় সেই স্পিড কমাতে হবে এবং প্রত্যেকটা মোড়ে মোড়ে একটা করে সিভিকের ব্যবস্থা আমরা করতে হবে।